নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। বঙ্গে 20 দিন থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর রাখছে 294 আসনে। অঙ্ক কষা শুরু, সেই অঙ্কের খাতা পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। বঙ্গে নাকি তৃণমূল ধরাশায়ী হচ্ছে। কত আসনে ধরাশায়ী হচ্ছে? কারণ পদ্মের খাতায় গোপন গণিত। এক লক্ষ 92,000 ভোট ঘুরলেই 58টি আসন কমবে তৃণমূলের। দাবি করছে দলের অভ্যন্তরীণ হিসেব। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট সম্পর্কে কোনো নেতাই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে এসআইআর এর পর এসআইআর বিবেচনাধীন তালিকায় নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভার আসন ধরে ধরে তালিকা তৈরি করে ফেলছে বিজেপি নিযুক্ত সংস্থা। জনপরিসরে যখন আলোচনা চলছে তখন কথা হচ্ছে শেষ নির্বাচন দু দলের প্রাপ্ত ভোটের ফারাক নিয়ে। কিন্তু বিজেপির অন্দরের আলোচনা এখন আর সেই হিসাব নিয়ে নয়। মাত্র 1,92,000 ভোট ঘুরিয়ে দেওয়া নিয়েই আলোচনা শুরু হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের ওয়ার রুমে। ঘুরিয়ে দেওয়ার কাজটা অবশ্যই খুব সহজ নয়, কারণ এই ভোট ঘুরে গেলে যে আসনগুলিতে ফলাফল বদলে যেতে পারে বলেই বিজেপির অন্দরে রিপোর্ট জমা পড়েছে। সেই আসনগুলির বেশিরভাগই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এলাকা। তবে এসআইআর পরবর্তী পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের নজিরবিহীন কঠোরতার আবহে তৃণমূলের এগিয়ে থাকার এই নামমাত্র ব্যবধান এবার টিকে থাকবে না বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব। বিজেপির এই অভ্যন্তরীণ রিপোর্ট সম্পর্কে কোনো নেতাই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। ওপরে অমিত শাহ বসে আছেন, তবে তিনি নজর রেখেছেন বঙ্গ বিজেপির নেতাদের উপর। বিধানসভার আসন ধরে ধরে তালিকা তৈরি করে ফেলেছেন। বিজেপির নিযুক্ত পেশাদার পরামর্শদাতা তথা সমীক্ষা সংস্থা কোন বিধানসভায় তৃণমূল এবং বিজেপির মধ্যে ব্যবধান কত ছিল এবং এসআইআর প্রক্রিয়ায় সেখানে কত নাম বাদ পড়ল সেই হিসাব তো তৈরি হয়েছেই। বাদ পড়া নামগুলির মধ্যে নিশ্চিতভাবে তৃণমূলের ভোট কত শতাংশ ছিল, বিজেপির নিশ্চিত ভোটই বা কত শতাংশ ছিল সে হিসাবও তৈরি হয়েছে। সেসব যোগ বিয়োগের ভিত্তিতেই 58টি আসনের তালিকা বিজেপি নেতৃত্বের সামনে পেশ করা হয়েছে। তাই সুকান্ত, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দুরা তারা আলোচনা করছে। বাঙালি হিন্দুত্ব নয়, বিজেপির সংখ্যালঘু মোর্চার কাছে সহজাত স্লোগান জয় শ্রীরাম। সংগঠনে রামের জয়ধ্বনি বার্তা বিজেপির তারা প্রকাশ্যে নিয়ে আসছেন বারবার। 58টি বিধানসভা আসনে চিহ্নিত করা হয়েছে 2024 লোকসভা নির্বাচনের। সেগুলিতে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত ভোটের মধ্যে ফারাক 3,80,000-এর একটু বেশি। তাই এই আসনগুলির মধ্যে মোট 1,92,000 ভোট তৃণমূলের দিক থেকে বিজেপির দিকে ঘুরলেই খেলা শেষ। ঘুরে যাবে খেলা, পাল্টে যাবে ফলাফল। অর্থাৎ বিধানসভা পিছু গড়ে 3,310টি করে ভোট তৃণমূলের বাক্স থেকে সরাসরি বিজেপির বাক্সে যেতে হবে। কিন্তু ভোটের পাটিগণিত যে অতটা সরলৈখিক হয় না। বিজেপির এক রাজ্য সম্পাদকের কথায় 58টি আসনে দলের ভোট 1,02,000 বাড়িয়ে নেওয়া অসম্ভব কাজ নয়। কিন্তু সেই ভোটটা
পুরোপুরি তৃণমূলের ভাগ থেকেই বিজেপির দিকে আসছে সেটা নিশ্চিত করা বেশ কঠিন। যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিজেপির এই হিসেব তৈরি করছে, 2024 সালে সেই ভোট অবশ্যই এসআইআর এর আগে হয়েছিল। এবার সেই তালিকা থেকে 91 লক্ষের মতো নাম বাদ পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে যেহেতু ভোটদানের গড় হার 80% মতো, তাই অপসারিত, তাই সেক্ষেত্রেও 80%ই কার্যকারী করতে হবে, এমনটা বিশ্লেষকরা বলছেন। সংখ্যাটা দাঁড়িয়েছে 73 লক্ষের মতো, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম তালিকা থেকে গেলেও আরও 73 লক্ষ ভোট বেশি পড়ার সম্ভাবনা ছিল। সেই ভোট এবার পড়বে না এবং তার অধিকাংশই তৃণমূলের ভাগ থেকে কমবে বলে বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে। তাই বিজেপির নেতারা মনে মনে স্বপ্ন দেখছেন। তারা মনে করছেন 58 আসনে তৃণমূলের ভোট এমনিতেই আগের চেয়ে কমবে। বিজেপির ভোটেও কিছুটা টান পড়তে পারে বলে আশঙ্কা, কিন্তু তার অনুপাত কম হবে। তাই 58টি স্বল্প ব্যবধান আসনে তৃণমূল আর বিজেপির মাঝে ফারাক এখন 24 সালের চেয়েও অনেক কম, এমনটাই মনে করছেন বিজেপি। তবে বিজেপির সূত্র বলছে এই 58 আসন মূলত মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা রয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই জেলাগুলিতেই সবচেয়ে ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। তাই বিজেপির রিপোর্টে এই অঞ্চলকে তৃণমূলের দুর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু সে দুর্গ গত 5 বছরের কোথায় কোথায় দুর্বল হয়েছে সে সবই বিজেপি চিহ্নিত করছে। মাছে প্রেম করে সেই জনই ভোটারের ঈশ্বর। বাঙালিকে মাছে ভাতে রাখার নিশ্চয়তা পদ্ম শিবিরের প্রচারে। মৎস্যমুখী আর রাজ্যে তৃণমূলের ভোট প্রাপ্তি আরও একটা প্রবণতা বিজেপির অভ্যন্তরীণ রিপোর্টে চিহ্নিত করা হয়েছে। সেই প্রবণতা বলছে যে 114টি বিধানসভা আসনে তৃণমূল লাগাতার বিপুল ব্যবধানে এগিয়ে থাকছে। আসনগুলি সিংহভাগই সংখ্যালঘু প্রধান। ওই আসনগুলিতে বিপুল ভোট প্রাপ্তির ফলে তৃণমূলের মোট ভোট শতাংশ বেড়ে থাকছে। কিন্তু গোটা রাজ্যে এই ভোট সমানভাবে ছড়ানো নেই বলে বেশ কিছু আসনে বিজেপির সুবিধা হচ্ছে। বিজেপির ক্ষেত্রেও এই রকম উচ্চ ব্যবধানে এগিয়ে থাকা আসনের দৃষ্টান্ত রয়েছে, তবে সেই আসনের সংখ্যা 35। বিজেপির হিসেব অনুযায়ী 2024 সালে তৃণমূলের ক্ষেত্রে এই অকার্যকরী ব্যবধান, যে ব্যবধান ভোট শতাংশ বাড়লেও আসন সংখ্যা বাড়ায় না, এর পরিমাণ ছিল 55,80,000-এর মতো। বিজেপির ক্ষেত্রে তা ছিল 11,90,000। কিন্তু 5 বছর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির প্রাপ্ত অকার্যকরী ভোটের ফারাক আরও অনেক বেশি। তৃণমূলের ক্ষেত্রে তা ছিল 65 লক্ষ, বিজেপির 5.5 লক্ষের মতো। অর্থাৎ এবারে বিধানসভা নির্বাচনের হিসেব 2 বছর আগের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তৈরি না করে যদি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে করা হয়, তাহলে তৃণমূলের প্রাপ্ত ভোটের মধ্যে অকার্যকরী অংশ বিজেপির অকার্যকারী ভোটের চেয়ে অনেক বেশি হবে। এসআইআর পরবর্তীতে ভোটার তালিকায় ছবি বুঝে নেওয়ার এই অভ্যন্তরীণ রিপোর্ট হাতে নিয়ে কৌশল সাজাতে বসেছে বিজেপি নেতৃত্ব। সেই সূত্রেই বিজেপি নেতারা মনে করছেন যে তৃণমূলের চেয়ে কয়েক শতাংশ ভোট কম পেয়ে আসন সংখ্যায় তৃণমূলের কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব। অর্থাৎ বিজেপি তারা যে পাটিগণিতের অঙ্ক করছে সেখানেও কিন্তু ভয় তাদের মধ্যে কাজ করছে।
ভয় তাদের মধ্যে কাজ করছে, কারণ তৃণমূলের 58টি আসনের ওপর নজর রয়েছে, যেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় ফারাক রয়ে গেছে। অর্থাৎ তৃণমূলের যে ঘাঁটি, সেই ঘাঁটিতে চিহ্নিত করে সেখানেই টার্গেট করছে। এবং শুধু তাই নয়, সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত এলাকায় তার সংখ্যা 114, সেখানে যদি কোনোভাবে দাও মারা সম্ভব হয় তাহলে বিজেপি পরিবর্তন করতে খুব একটা সময় তাদের লাগবে না। তাহলে 114 আর এদিকে হচ্ছে 58। তৃণমূলের সরকারে আসার কোনো রাস্তাই বন্ধ নেই, সমস্ত রাস্তাই ওপেন হয়ে যাবে। কিন্তু তৃণমূলের এই চালে বাজিমাত করতে চাইছে বিজেপি। কারণ এসআইআরে তারা যে পরিসংখ্যান নিয়ে গুটি সাজাচ্ছে, তারা যে বীজগণিত পাটিগণিতের অঙ্ক করছে, তাতে কিন্তু করে এখনও সন্দেহ রয়েছে। এবং যে কারণে ভোটের আগে অমিত শাহ রাজ্যে থাকবেন, রাজ্যে নজর রাখবেন, কাটি নাড়াবেন, গুটি সাজাবেন, কোন প্রার্থীকে দিয়ে কিভাবে খেলা যায়, কোথায় কিভাবে রণক্ষেত্র তৈরি করা যায়, সেটাই কিন্তু তিনি একেবারে ছকে নিচ্ছেন। এদিকে বিজেপির যারা অ্যানালিসিস করেন তাদেরকে নিয়েও কিন্তু বসছে দফায় দফায় বৈঠক। তারা যেভাবে চাল দিচ্ছে, তারা যেভাবে বলছেন, ঠিক সেইভাবে প্রফর্মা তৈরি করা হচ্ছে। আর সেই প্রফর্মাতেই নজর রাখবেন অমিত বাবুরা। কিন্তু খেলাটা তো অত সহজ নয়। খেলাটা কি অতই সহজ? কারণ এ রাজ্যে বিজেপি আসতে আরও সময় লাগবে। তার একটাই কারণ, বুথ লেভেলে সংগঠন করতে হবে। ভোটের সময় একগাছা লোক নিয়ে এসে মিছিলে বেরিয়ে গেলাম, একগাছা লোক নিয়ে এসে সভা করলাম, সেটা ভোটের সময় হয়। কারণ ভোটের সময় এই ছবি দেখতে পাওয়া যায়। যে সিপিএমকে সারা বছর দেখা যায় না, সেই সিপিএমকেও কিন্তু আমরা ভোটের মিছিলে দেখতে পাই যে কিভাবে সিপিএমের কর্মী সমর্থকরা প্রবল আগ্রহে বাড়তি অক্সিজেন নিয়ে নির্বাচনের প্রচারে যায়। কিন্তু ভোটের দিন তাদের আর খুঁজে পাওয়া যায় না। আর ভোটের দিন বিজেপি কেন্দ্রীয় বাহিনী খুঁজে বেড়ায়, পুলিশ খুঁজে বেড়ায়। এটাই তো চিত্র। এবারে অনেক পরিবর্তন হচ্ছে। বুথের বাইরে এজেন্ট বসতে হবে, ভোটার যারা থাকবেন তাদের বাড়িতে বিএলও গিয়ে ভোটার তালিকা দিয়ে আসবেন। কেন্দ্রীয় বাহিনী একেবারে বুথের ভেতর থেকে বুথের বাইরে পর্যন্ত থাকবেন। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ সেভাবে দেখতে পাওয়া যাবে না, তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হবে। তো এত কিছু করছেন মোদিবাবু, অমিতবাবুরা। শেষমেশ হবে তো? পরিবর্তন হবে তো? যদি পরিবর্তন না হয়, এই কান কাটারা কি করবে? যারা প্রতিদিন গলা বাজিয়ে চিৎকার করে বলছে বাংলায় পরিবর্তন চাই, মোবাইল খুললেই বলছে বাংলায় পরিবর্তন চাই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কর্মসংস্থান নেই। আছে, আপনাদের যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে আছে। এই তো সেদিনকে দেখলাম সুপ্রিম কোর্টের নির্দেশে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কোথায়? সেখানে দুর্নীতির কথা নিয়ে আপনারা উচ্চবাচ্চা করছেন না তো? আপনাদেরই তো মুখ্যমন্ত্রী, আপনাদের ভোটেই তো সেখানে মুখ্যমন্ত্রী হয়েছে। বিজেপি শাসিত রাজ্য, সেখানে তো দুর্নীতিতে ভরে গিয়েছে। একটা দুটো টাকা নয়, কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন বিজেপি শাসিত রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী। আর এ রাজ্যে এসে গলাবাজি করে যাচ্ছে দুর্নীতি মে ভর গিয়া, দুর্নীতি হো গিয়া, সবকা চাকরি চলা গিয়া। কোথায়? এখানে এসে বলুন যে আমরা সিবিআই তদন্তে আমরা খুশি। আজকে শুভেন্দু বাবুরা বলুন, শ্রমিক বাবুরা বলুন, দিলীপ বাবুরা বলুন যে আপনাদের পরিচালিত রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে আমরা তাতে সমর্থন করি। চালুনি আবার ছুঁচের বিচার করছে। চালুনি ছুঁচের বিচার করছে। যতই হিসেব নিকেশ করুন, বাংলার মানুষ এবার আপনাদের বুঝিয়ে দেবে, এটা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন। তো দাদা দিদির
রাজনীতির এই প্ল্যাটফর্ম আপনাদের যে সমস্ত ভিডিও আপনাদেরকে পৌঁছে দিচ্ছে, কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান, এবং অবশ্যই জানাতে ভুলবেন না বিজেপির যে সমীক্ষা তারা তৈরি করছে সেই সমীক্ষায় কতটা জল আছে।